السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. আজকের সবার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, দুই পাশে আসনে বসে থাকা বিচারক মণ্ডলী ও শিক্ষক মণ্ডলী ও আমার সম্মুখে বসে থাকা অত্র মাদ্রাসার ছাত্রবৃন্দ, আজকের এই বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠানে যে বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে পিতামাতার অধিকার। প্রিয় ভাই সকল, এটি এমন একটি বিষয় যা শুধু জ্ঞানার্জনের জন্য নয়, বরং এটি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য অপরিহার্য। ইসলাম এমন একটি মহান জীবন বিধান যেখানে পিতামাতার মর্যাদাকে অত্যন্ত উচ্চ স্থানে রাখা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে নির্দেশ দিতে যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে একমাত্র তার ইবাদত করো এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। উক্ত আয়াত হতে প্রতীয়মান হয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরপরই সর্বোচ্চ অধিকার হচ্ছে পিতামাতার। প্রিয় বন্ধুগণ, পিতামাতাই হচ্ছে আমাদের জীবনের সর্বপ্রথম শিক্ষক। জন্মের পর থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে তারা ত্যাগ, শ্রম ও ভালোবাসার মাধ্যমে আমাদেরকে গড়ে তোলেন। রাতে ঘুম হারাম করে নিজেদের আনন্দকে বিসর্জন দিয়ে শুধুমাত্র সন্তানের ভবিষ্যৎ গঠনের জন্য নিজেদের জীবনকে নিয়োজিত করেন। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সেবা করা আমাদের ঈমানেরই অংশ। হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে কার সঙ্গে সর্বোত্তম ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। ওই ব্যক্তি তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, তোমার মা, এবং চতুর্থবার বললেন, তোমার বাবা। সহিহ বুখারী হাদিস নম্বর 5971। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে কোন আমলটি সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি পছন্দনীয়? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সময় মতো নামাজ আদায় করা। ক্বালা সুম্মা আইয়ুন, আমি বললাম তারপর কোনটি? ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা। ক্বালা সুম্মা আইয়ুন, আমি বললাম তারপর কোনটি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদ করা। সহিহ মুসলিম হাদিস নম্বর 85। সম্মানীয় শ্রোতামণ্ডলী, ইসলাম শুধু পিতামাতাকে সম্মান করার কথা বলেনি, ইসলাম শুধু পিতামাতাকে মর্যাদা দেওয়ার কথা বলেনি, বরং তাদের সঙ্গে কিভাবে কথা বলবে সেই কথা বলার ভঙ্গিমাও পর্যন্ত শিখিয়ে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে উফ পর্যন্ত বলো না। কিন্তু আজকের সমাজে, আজকের সোসাইটিতে আমরা ছোটোখাটো কারণে দেখতে পাচ্ছি যে আমরা ছোটোখাটো বিষয়ে আমরা পিতামাতার উপরে রাগ করি, তাদের সঙ্গে ঝগড়া করি, তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলি। এমনকি আমাদের মধ্যে অনেক ভাই রয়েছে যারা পিতামাতাকে গালিও পর্যন্ত দিয়ে থাকি। কিন্তু আমার ভাইরা, এই সবগুলি হচ্ছে ইসলামী আদব আখলাকের সম্পূর্ণ বিরোধী। সম্মানিত উপস্থিতিবর্গ, পিতামাতার অধিকার শুধু তাদের জীবিত অবস্থায় সীমাবদ্ধ নয়, বরং তাদের মৃত্যুবরণ করার পরও তাদের জন্য দোয়া করা, তাদের পরিবার ও পরিজনদের সঙ্গে ভালো আচরণ করা, তাদের জন্য সাদকায়ে জারিয়া করা প্রতিটি সন্তানের দায়িত্ব। হাদিসের মধ্যে এসেছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, যখন কোনো মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায়, তার সমস্ত আমলের ধারা বন্ধ হয়ে যায়। কেবলমাত্র 3টি আমলের ধারা অবশিষ্ট থাকে। সেই 3টি কি? প্রথম নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া অর্থাৎ চলমান সদকা। 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়। 3 নম্বর হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, সৎ সন্তান যে তাদের জন্য দোয়া করে।
সহিহ মুসলিম হাদিস নম্বর 1631। প্রিয় সহপাঠীরা, অতএব আমাদের উচিত পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের প্রয়োজনে এগিয়ে আসা, তাদের সন্তুষ্টি লাভ করা এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই বলে দোয়া করা যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক তুমি তাদের প্রতি অনুরূপভাবে দয়া বর্ষণ করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে আমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার ক্ষমতা দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।